হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা পুরো দুজনে রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি আজকে বকখালি। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। তোমার কেমন লাগছে? চলো একবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ধরবো। চলো, কটা ট্রেন আছে জানি না, নামখানা লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ধরবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। গাইস, গাড়ি থেকে নেমে আমরা যাচ্ছি লক্ষ্মীকান্তপুরের স্টেশনের দিকে। এখন ওখান থেকে আমরা ট্রেন ধরবো নামখানা লোকাল। চলো, এই যে রাস্তা, ট্রেন ধরার জন্য আমরা যাচ্ছি। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। গাইস, এই যে দেখতে পাচ্ছ আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে এসেছি। চলো এখান থেকে টিকিট কেটে নিই, তারপর ট্রেন কোন প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা দেখে নিয়ে তোমাদের বলছি। নামখানা দুটো। গাইস, এই যে টিকিট কেটে নিয়েছি, চলো ও আসুক, ওর জন্য দাঁড়িয়ে আছি। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটাই যাবে নামখানা। তো কেউ কেউ এসে ভুল করে, শিয়ালদা থেকে এই ট্রেনটাই ছাড়ে লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে। আবার লক্ষ্মীকান্তপুর থেকে এসে এরা নাম চেঞ্জ করে তারপরে হয়ে যায় নামখানা লোকাল। কেউ ভুলে নেবে বড়নি, এই ট্রেনটাই যাবে নামখানা। তো চলো আমরা আগে ট্রেনে উঠে পড়ি, তারপরে কথা হবে। গাইস, ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ গাইস, প্রচুর ট্রেনে ভিড়, আমরা সিট পাইনি, দাঁড়িয়েই যাচ্ছি। তো চলো কখন ট্রেন ছাড়ে সেটা বলছি। গাইস, আমাদের নির্ধারিত সময় ছিল 9:10-এ ট্রেন ছাড়া। তার থেকে 5 মিনিট লেট করে আমাদের ট্রেনটা ছাড়লো। আর এইমাত্র আমাদের ট্রেন লক্ষ্মীকান্তপুর ছেড়ে তার একবার লাস্ট গন্তব্যস্থলে দিকে এগোচ্ছে, কাকদ্বীপের দিকে। তো চলো দেখতে থাকো। গাইস, আমাদের ট্রেন নামখানায় ঢোকালো 10:10-এ। স্টেশনে পৌঁছেছে। এবার নামখানা থেকে আমরা বাইরে বেরিয়ে গিয়ে অটো বা টোটো কি পাই দেখি, সেরকম তোমাদের জানাচ্ছি। তো চলো দেখতে থাকো। গাইস, ফাইনালি আমরা এই স্টেশনের মুখে এসেছি। এই এই হলো নামখানা স্টেশন। তো চলো স্টেশনের বাইরে থেকে কেমন লাগে দেখি। গাইস, এই যে নামখানা স্টেশন। এইখানে স্টেশনের বাইরে টোটো অটো অনেক পেয়ে যাবে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। তো চলো দেখি আমরা কি নিই। গাইস, আমরা ওখান থেকে টোটো অটো কিছু নিইনি, আমরা বাস স্ট্যান্ড যাবো। বাস স্ট্যান্ড থেকে দেখি কি পাই, তারপরে জানাচ্ছি। আমরা বাস স্ট্যান্ড থেকে অটো নিলাম। অটোয় পার হেড আমাদের ভাড়া পড়লো 40 টাকা, আর ট্রেনের ভাড়া পড়েছে পার হেড লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা 15 টাকা। গাইস, ফাইনালি আমরা এই অটো থেকে নেমেছি, বকখালি অটো স্ট্যান্ডে এসে পৌঁছেছি। আমাদের অটো ভাড়া নিল পার হেড 40 টাকা করে। তো চলো আমরা এখন সি বিচের দিকে যাব, তারপরে গিয়ে কথা হচ্ছে। আর হোটেল নিচ্ছি কি না নিচ্ছি, আগে সি বিচে যাই, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাইস, এই যে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, বকখালি সমুদ্রের ধারে। এই হলো বকখালির বাস স্ট্যান্ডের কাছে, মানে এই দিক দিয়ে পুরো যে দোকানগুলো দেখছো, এটা হলো বিচ মার্কেট। এখানে এটা সন্ধ্যাবেলা হলে পুরো লাইটিং, দীঘার মতন সুন্দর লাগে। চারদিকে পুরো লাইটিং থাকে, অনেক রকমের দোকান, খাওয়ার দোকান, মাছের দোকান, সমস্ত দোকান বসে এখানে। তো চলো দেখতে থাকো, আমরা যা কিছু দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিক দিয়ে লাইন ধরে সব দোকান। এখানে মার্কেটটা এত জমজমাট নয়, ফাঁকা, মানে যারা নিরিবিলি সময় কাটাতে চাও তাহলে তারা আসতে পারো এখানে। খুব ভালো লাগবে, ফাঁকা সি বিচ, এদিকে দুদিকেই পুরো দোকান। চলো আগে যাই সি ব্রিজের কাছে, তারপরে দেখা হচ্ছে। গাইস, এই দিকেও পুরো দোকানে ভর্তি। চলো, এই যে দেখতে পাচ্ছ পুরো মার্কেটটা, এই মার্কেটটা পুরো রাত্রিবেলায় যখন খাবারের দোকান ভরতে মানে বসে, তখন ভরা ভরা লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আই লাভ বকখালি।
গাইস এখন ভাটা পড়েছে আর বকখালি সমুদ্র অনেকটা দূরে। ওই দেখো, ওই অনেকটা দূরে, কত দূরে, ওই দূরে। চলো আমরা যাবো কাছে। বকখালি সি ব্রিজে যাওয়ার আগে এইরকম একটা ছোট নদী তোমাকে পেরোতে হবে, তারপরে সমুদ্রে যেতে পারবে। এই ছোট নদী পেরোতে হবে। তো চলো আমরা এই নদী পেরোই আগে। এইখান পর্যন্ত জল চলে আসছে বলো। হ্যাঁ, না এলে এখানে আসবে কি করে জল? গাইস এখান পর্যন্ত জল চলে আসে, তোমরা কমেন্টে জানিও। গাইস ফাইনালি আমরা চলে এসেছি বকখালি সমুদ্রের বিচে। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঢেউ খুব খারাপ নয়, দীঘারই মতন ঢেউ। তো চলো, আমরা স্নান করবো নাকি এখনো সিদ্ধান্ত করতে পারছি না, স্নান করবো কি না। তো চলো আগে দেখি। এই যে দেখো গাইস, সমুদ্র, বকখালির সমুদ্র। এটা কেউ যদি নিরিবিলি আসতে চাও, ফাঁকা কারো একা সময় কাটাতে, দুজনকে নিয়ে আসতে চাও, তাহলে কাটাতে পারো। পুরো ফাঁকা সমুদ্র আর খুব ভালো লাগবে। পুরো ওই দিকে দেখো, পুরোটাই পুরো ঝাউ বাগান। পুরো ওইদিকে যত দূর চোখ যাচ্ছে ঝাউ বাগান, আর পুরো অনেক বড় এখানে জায়গা। চলো দেখতে থাকো। বকখালি সমুদ্র, ওই দেখো কত সুন্দর সমুদ্র। দেখো এখানে কিন্তু নিরিবিলি একা সময় কাটানোর জন্য খুব ভালো। দেখতে পাচ্ছ কত ঢেউ, মোটামুটি এখানে স্নানও করছে মানুষ, খুব বেশি না হলেও দেখতে পাচ্ছ মানুষজন রয়েছে। আর ওই দেখো ওই দূরে মার্কেট, আর এখানে সি বিচ, এতটা দূরে সি বিচ। এটা ভাটা চলছে, জোয়ারের সময় জল আবার কিছুটা উঠে যায় হয়তো। দেখতে পাচ্ছ কোথায়, ওই দূরে দেখো ওই মার্কেট, আর এই দেখো এই সি বিচ। ঢেউ দেখো গাইস, সুন্দর। তোর কেমন লাগছে? ভালো লাগছে। এমনি বিচটা কেমন? ভালো লাগছে। এবার অনেক আমাদের ঘোরাঘুরি হলো, এবার আমরা লাঞ্চ করতে এসেছি। আমরা আজকে লাঞ্চে নিয়েছি ভোলা মাছের থালি, রয়েছে আলু ভাজা, রাইস, লেবু, পাঁপড়, স্যালাড, 2 রকম সবজি, ডাল আর ভোলা মাছ। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই।